শাপলা চত্বরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে হত্যাকাণ্ডের প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর জানান, শুধু ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে। তিনি বলছেন, তদন্তের ৯০% কাজ শেষ হয়েছে। ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল হতে পারে ৭ জুনের মধ্যে। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের ডাকা সমাবেশকে ঘিরে শাপলা চত্বরে জড়ো হয় লাখো মানুষ। নারী নীতি বাতিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তিকারীদের বিচারের আওতায় আনা সহ ১৩ দফা দাবিতে সমাবেশ করেন তারা। সন্ধ্যার আগে তাদের সরে যাওয়ার নির্দেশ দেয় সরকার। তবে আন্দোলনকারীরা রাজপথ না ছাড়তে অনড় থাকেন। সন্ধ্যার পর শুরু হয় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান। চলে ভোর পর্যন্ত। সাউন্ড গ্রেনেড আর গুলির শব্দ, টিয়ারশেলের ধোঁয়ায় আতঙ্ক আর বিশৃঙ্খলায় ছত্রভঙ্গ হয়ে পড়ে সমাবেশস্থল। ওই ঘটনার পর কয়েক বছর ধরেই কতজন নিহত বা শহীদ হয়েছেন তা নিয়ে চলে রাজনৈতিক বাকবিতণ্ডা। এমনকি হেফাজতের পক্ষ থেকে দেয়া তালিকা নিয়েও চলে আলোচনা সমালোচনা। ওই ঘটনার এক যুগ পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। এবার তদন্তে হত্যাকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে বলে জানালেন চিফ প্রসিকিউটর। ৩২ জনের তো আমরা মৃত ব্যক্তির তালিকাই পেয়েছি, যেটা এই শাপলা চত্বরে অন দ্য স্পট মারা গেছে ৩২ জন, নারায়ণগঞ্জে মারা গেছে, চট্টগ্রামে মারা গেছে। আমরা তো সব প্রমাণ পেয়েছি। ও রং মাখা তো কাউকে পাইনি, আমরা তো রক্ত মাখাই পেয়েছি সবাইকে। এবং এইটাও দেখেন কত বড় নিষ্ঠুরতা, যে একটা হত্যাকাণ্ডকে নিয়ে কত মকারি চলে, যে ৩২ জন মানুষ শুধু শাপলা চত্বরে মারা গেল, ট্রাকে করে ডেড বডি নিয়ে যাওয়া হলো, অনেককে গণকবর দেওয়া হলো, সেটাকে রং মাখা বলে মকারি করা হলো। তিনি আরও জানান, তদন্ত প্রায় শেষ পর্যায়ে। জুনের প্রথম দিকে ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করা হতে পারে। আমরা আপনার চেষ্টা করে যাচ্ছি যে ইনভেস্টিগেশনটা একটা ফেয়ার ইনভেস্টিগেশন হওয়া লাগবে। তো যে ইনভেস্টিগেশনে কোনো বিতর্কিত হয় না, এরকম একটা ইনভেস্টিগেশন করে যথাযথভাবে যারা প্রকৃত দোষী তাদেরকে যাতে বিচারের আওতায় আনা যায়, সেই কারণেই আমরা একটু সময় নিচ্ছি। আমরা প্রায় ৯০% তদন্ত কাজ আমরা শেষ করে এনেছি। বাকি তদন্ত কাজ আমাদের শিগগির শেষ করতে পারবো ৭ জুনের মধ্যে আশা করে। আমরা চেষ্টা করছি, এটা প্রায়োরিটি বেসিস আমরা করতেছি। তো আমরা চেষ্টা করছি যে এটা খুব শিগগির রিপোর্টটা সাবমিট করে। এই মামলায় আসামি হতে পারে ২৫ জনেরও বেশি, যাদের মধ্যে থাকবেন রাজনীতিবিদ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অনেকেই। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।